দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে নুসরাত বৃষ্টির সাথে আছি। অবশেষে ধরা পড়েছে চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ঢাকা থেকে গ্রেফতারের পরে তাকে চট্টগ্রাম আনা হয়। ১.৫ মাস আগে ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন এই শীর্ষ সন্ত্রাসী। এরপরে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করে পুলিশ। চট্টগ্রামের চাঁদগাঁও পাঁচলাইশ বাইজিত এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ছোট সাজ্জাদ। পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ ১৫টি মামলা রয়েছে। গত কিছুদিন ধরে একাধিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অস্ত্রবাজির ঘটনায় তার নাম আসছিল। ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বাইজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পর সৃষ্টি হয় চাঞ্চল্য। সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। যদি শাস্তি নো তোর অবশেষে শনিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হবে ১৪ দিনের রিমান্ড। এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ, সহযোগী সবাইদের স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। এবং আমার কথা হচ্ছে, এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। দুর্ধর্ষ এই সন্ত্রাসীর গুরু হিসেবে পরিচিত সাজ্জাদ আলী, হাসিব খান সহ বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার কথা জানায় সিএমপি কমিশনার। দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল, কর্মকাণ্ড ছিল। এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ দপ্তরকে অনুরোধ জানাবো। ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে প্রতিক্রিয়া জানান তার স্ত্রী। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাথায় রেখো, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজানে যুবদলের দুপক্ষের বিরুদ্ধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হলদিয়া আমিরহাট বাজারে এই ঘটনা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণ অভ্যুত্থানের পর সৌদি আরব থেকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটা, ফসলি জমি ভরাট, বালু উত্তোলন নিয়ে যুবদলের আরেকটি পক্ষের সাথে বিরোধ ছিল এবং পুলিশের ধারণা এরই জেরে এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান চলছে। রাঙামাটিতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নির্মল খিসাকে নিজেদের কর্মী দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার খামারপাড়ায় সশস্ত্র সন্ত্রাসীরা নির্মলকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ মরদেহ উদ্ধার করে। কারা কি কারণে নির্মলকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। নির্মল খিসার বাড়ি নানিয়াচর উপজেলার তৈচেকমা গ্রামে। এদিকে এক বিবৃতিতে ইউপিডিএফ এর হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে নগরীর চাঁদগাঁওয়ে ফুটপাতে ছিলেন ওই নারী ভিক্ষুক। তাকে তুলে নিয়ে গ্যারেজের পাশে পরিত্যক্ত জায়গায় সিএনজি চালক আব্দুল আলী পাশবিক নির্যাতন করে। এই ঘটনার পরে থানায় গিয়ে বিষয়টি জানান ভিকটিম। অভিযুক্তকে আটক করা হয়। ভোলার চর ফ্যাশনের বাসিন্দা আব্দুল আলী। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে গ্রেফতার ২ ডাকাতকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। দুপুরে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকার নাইম আল সুলতান ও লক্ষ্মীপুরের মোহাম্মদ ইউসুফ প্রকাশকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এ সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আর ২ জনের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতি অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে। রাউজান সরকারি কলেজ মাঠে এই সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশে এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্র, উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মৌলিক অধিকার, সংস্কার সহ বিএনপি ঘোষিত ৩১ দফায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে গিয়াস কাদের চৌধুরী মন্তব্য করেছেন। এই সভায় রাউজান উপজেলা পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, অন্যান্য সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। এই রমজান শুরু হচ্ছে পর থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে ইফতারের বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করি। বন্দরনগরীতে আজ দেওয়ানহাট থেকে আমাদের সহকর্মী আল আমিন শিকদার যুক্ত হয়ে অপেক্ষা করছেন। দেখে আসতে চাই আজ তিনি কি দেখাবেন আমাদেরকে। আল আমিন, আজকে যেখানে আছেন দেওয়ানহাট, সেখানের দোকানগুলোতে ইফতারের বেচাকেনা কেমন দেখছেন? খুব বেশি সময় তো বাকিও নেই। ঐতিহ্যবাহী যেই খাবারগুলো রয়েছে সেগুলোর চাহিদা কেমন? বৃষ্টি, আমি যে রেস্টুরেন্টটিতে রয়েছি সেই রেস্তোরাঁতে আমরা দেখছি সব থেকে বেশি বিক্রি হচ্ছে বিশেষ কিছু জিলাপি। একটা হচ্ছে রেশমি জিলাপি, আর একটা হচ্ছে বোম্বে শাহী জিলাপি। এই জিলাপিগুলোরই কিন্তু আমরা এখানে দেখছি কদর বেশি। পাশাপাশি ইফতারের যে অন্যান্য যে সামগ্রীগুলো থাকে, ছোলা, পেঁয়াজু, এইগুলো যেমন বিক্রি হচ্ছে, এই জিলাপির প্রতি আমরা দেখছি যে একটি বাড়তি চাহিদা কিন্তু ক্রেতাদের রয়েছে। পাশাপাশি এখানে আরও বিভিন্ন ধরনের অন্তত 50 থেকে 60 রকমের ইফতারের আয়োজন এখানে করা হয়ে থাকে, সেইগুলো কিন্তু আমরা দেখছি বিক্রি হচ্ছে। সব থেকে এর পরবর্তীতে যদি বলি কোন আইটেমটি বেশি বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে হালিম। এবং সেই হালিমও দেখছি আমরা চট্টগ্রামের মানুষ ভোজন রসিক, প্রতিদিন ইফতারে ভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু তারা রাখার চেষ্টা করে। হালিমের পাশাপাশি আমরা চট্টগ্রামে এখন একটা বিষয় দেখছি, একটা ট্রেন্ড দাঁড়িয়েছে যে উরস বিরিয়ানি। এই ওরস বিরিয়ানিটা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু এই ওরস বিরিয়ানি নেওয়ার জন্য ভিড় করছেন। পাশাপাশি চিকেনের যে ধরনের আইটেমগুলো থাকে, চিকেন কাবাব, চিকেন টিকা, চিকেন সাসলিক, চিকেন ফ্রাই, এই ধরনের খাবারগুলো যেমন রয়েছে, রোল, এগুলোর প্রতিও একটা আমরা দেখছি যে ক্রেতাদের একটা চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই চাপটা কিন্তু আসরের নামাজের পরপরই শুরু হয় এবং এখন একদম শেষ মুহূর্তের বেচা কেনা একেবারেই জমে উঠেছে শেষ মুহূর্তে, দেখছিলাম আমরা। অনেক ধন্যবাদ আল আমিন। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।